পেছনে দেখতেই পাচ্ছেন মাহিন্দ্রা সার্ভিস সেন্টার আমরা চলে এসেছি ফাইনালি। এবারে ইনস্টলেশনটা হচ্ছে। এক একটা গাড়ি এখানে কি ভয়ানক। আর যদি বলেন কত টাকা লাগলো, এটা গোল্ডসেনের সব থেকে বেস্ট জিনিস। এটা তোমার আগের গাড়িতেও ছিল ব্রেজাতে, এটার জন্য তোমার গাড়ি অনেকবার বেঁচেছে, প্রচুর বার বেঁচেছে। আমার গাড়িতে এখন ফোম ওয়াশ চলছে, যেটা 1000 কিলোমিটার হওয়ার কথা। সার্ভিস দুর্দান্ত এক্সপিরিয়েন্স। দেখতেই পাচ্ছেন 1523 কিলোমিটার অলরেডি চালিয়ে ফেলেছি। তো গুড মর্নিং ফ্রম বাড়ির গ্যারেজ। আজকে একটা খুব ইনফরমেটিভ ছোট ব্লগ হতে চলেছে, কিন্তু খুব ইনফরমেটিভ ব্লগ হতে চলেছে। যারা যারা ভাবছেন যে মাহিন্দ্রার গাড়ি কিনবেন, তো মাহিন্দ্রা একটা 1000 কিলোমিটারের একটা সার্ভিস দেয়। তো প্রত্যেক 1000 কিলোমিটার হয়ে যাওয়ার পর মাহিন্দ্রা যে সার্ভিসটা, সেইটারই আজকে এক্সপিরিয়েন্স নিতে যাব। কারণ আমি বরাবর মারুতিরই একজন কাস্টমার। তো মাহিন্দ্রার কীরকম কাস্টমার ফিডব্যাক, কীরকম সার্ভিস পেলাম, সমস্ত আশা করি এই ব্লগের মাধ্যমে বলার চেষ্টা করব। তো চলুন যেতে যেতে সমস্ত কথা বলবো। অলরেডি অনেক লেট হয়ে গেছি, 12:30 বেজে গেছে। সকালবেলা থেকে সব কাজগুলো কমপ্লিট করে তারপর এখন বেরোচ্ছি। তো এবারে যাওয়া যাক। জয় মা জয় গুরু, জয় মা জয় গুরু। তো এই জাস্ট 8 নম্বর রেলগেট পার করলাম, আর মাত্র 1.7 কিলোমিটার। মানে বুঝতেই পারছেন আমার বাড়ি থেকে কতটা কাছে এই সার্ভিস সেন্টারটা। মানে এর আগে আমাকে ব্যারাকপুরে যেতে হতো, প্রায়, যেটা বাড়ি থেকে 10 কিলোমিটারের মতন ছিল সার্ভিস সেন্টারটা। সেটা এখন বাড়ি থেকে মাত্র 3 কিলোমিটারের সার্ভিস সেন্টার রয়েছে মাহিন্দ্রার। এবার বক্তব্য হচ্ছে, যেহেতু এই সার্ভিস সেন্টারটা একেবারে আমার কাছে নতুন, ইভেন মাহিন্দ্রার সার্ভিস একেবারে আমার কাছে নতুন, তো কীরকমই সার্ভিস পাই আর কেমনই একটা এত বড় গাড়ি মেনটেন করতে গেলে কেমনই বা খরচা পড়ে। যদিও এখন ফার্স্ট 3টে সার্ভিস ফ্রি, মানে একটা 1000 কিলোমিটার, তারপরে 10,000, তারপরে 20,000 ফ্রি। বলতে গেলে লেবার পার্টটা ফ্রি থাকে। তো কিন্তু যাবতীয় যদি কোনো প্রোডাক্ট লাগে সেক্ষেত্রে টাকা লাগে। তো সেটাই কত টাকাই কি লাগে আশা করি আজকে এই ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। বিটি রোডেও এসে গেলাম। এবারে একটু এগিয়ে গিয়ে বাদিকেই হচ্ছে বলরাম হসপিটাল রোড। তো বলরাম হসপিটাল রোডের মধ্যেই সার্ভিস সেন্টারটা। তো ওখানেই আজকে যাব, দেখি গিয়ে কীরকম সার্ভিস পাবো। হোপ ফর দ্য বেস্ট। তো গাড়িরও অবস্থা খুব ধুলো পড়ে গেছে। আমি সার্ভিস করাবো বলেই আর গাড়ি অত পরিষ্কার পরিচ্ছন্ন করিনি, কারণ দেখেও নেবো এদের ওয়াশিং কোয়ালিটি কীরকম বা কীরমভাবে এরা সার্ভিস করছে। যদি কোনো সমস্যা দেখি অবশ্যই তুলে ধরার চেষ্টা করব, আর যদি ভালো হয় অবশ্যই ভালো বলবো। তো এই হচ্ছে আমরা বলরাম হসপিটালের এই রোডটা নিলাম। এখান থেকে 350 মিটার। ওকে, এই যে হচ্ছে সার্ভিস সেন্টারের গলিটা। এই যে এখানে লেখা আছে দেখুন, রয়্যাল মোটরস সার্ভিস সেন্টার মাহিন্দ্রা। ওই যে সামনেই হচ্ছে সার্ভিস সেন্টারটা, একদম আমার বাড়ির কাছে। এটা হচ্ছে সার্ভিস সেন্টারটা। क्या सर सर्विस ना बॉडी ফার্স্ট সার্ভিস আচ্ছা বডির কোনো কাজ নেই তো? বডির কাজ হয় না এখানে? হয়, মানে বডির কাজ হলে কি আমরা গাড়িটাকে আলাদা মার্কিং করে দিই, ওই জন্য জিজ্ঞেস করলাম। 1527 তেলটা 185 রেঞ্জ দেখাচ্ছে। তেলের এডিশনটা না? হ্যাঁ, এই তো রেঞ্জই আছে, 185 কিলোমিটার আছে। ঠিক আছে, ঢুকে দেখ। তো এই হচ্ছে মাহিন্দ্রা সার্ভিস সেন্টার রয়্যাল মোটরসে আমরা চলে এলাম। বাদ বাকিটা গিয়ে কথা বলছি। এই ট্রায়াঙ্গেল আমি যা করা জিনিস আপনারা দেখিয়ে দিচ্ছি, তারপর বাকি আমি ফ্লোরে যখন সার্ভিস হবে আপনি ওখানে দেখে নেবেন। এটা যে ট্রায়াঙ্গেলের সিস্টেমে যেটা আছে, এটা প্রেস করবেন, এখানে যাবেন ফুয়েল ইনফো। এই ফুয়েল ইনফো যদি ডিএফ কত লিটার আছে আমি দেখতে চাচ্ছেন আপনি, ঠিক আছে? ফুয়েল ইনফো গেলেন,
এটাকে প্রেস করবেন 91% দিয়ে বাজে, মানে আপনার এখন ঢালানোর দরকার নেই, ঠিক আছে। 90% দিতে গেলে করা উচিত ডিএফটা? মানে আপনার 91% মানে ধরুন ফুলই আছে, এখানে বেশি লাগবে না, হয়তো আপনার সামনে 1 লিটার হয়তো লাগবে। না এইখানে ধরুন আমি দিলাম না, ধরুন আপনার মানে কোন সময় গিয়ে ডিএফটা ভরানো উচিত আপনার অ্যাকচুয়ালি? মোটামুটি ধরুন 50% আরে গেলে পরে তখন আপনি টপ আপ করতে পারবেন, ঠিক আছে। তার আগে 70% করতে পারবেন। তুমি তো বলো কি আলাদা আছে, সার্ভিস শিডিউল, মানে সার্ভিস টাইম হয়ে গেছে, এটা হয়ে গেলে আজকে থেকে উঠে যাবে, তাই তো? চলে যাবে। ওটা আবার আসলেও আসতে পারে, কারণ ওটা আমরা রিসেট করে দিই, রিসেট করে দিলে অনেক সময় চলে আসে। তার একটা প্রসেস আছে, যেটা গাড়িটা স্টার্ট বন্ধ অবস্থায় এটা প্রেস করে রাখবেন। বন্ধ অবস্থায় এই ধরুন এই লাইটটা আমি চলছে তো, মোটামুটি ফার্স্ট সার্ভিসে মানে হয়টা কি? নর্মাল জেনারেল চেকআপ হবে, জেনারেল চেকআপ আর বাকি যা যা আছে এগুলো সব চেক করে নিল, সব ফিচার্সগুলো ঠিকঠাক অ্যাক্টিভ আছে কিনা ওকে, এগুলো চেক করে নিল, আর টায়ার প্রেসার অ্যাডজাস্ট করা, ওয়াশিং ক্লিনিং, এটাই। আর কোনো কিছু রিফিলিং চেঞ্জেস কিছু রিফিল যদি কম থাকে টপ আপ, এমনি এছাড়া কিছু চেঞ্জেস কিছু নেই, ঠিক আছে। এই পরের সার্ভিস থেকে চেঞ্জেস আছে 10,000 থেকে 10,000। তো বুঝতেই পারলেন এখানে মানে অনেক স্ট্রিক্ট, এখানে ছবি তোলা ভিডিওগ্রাফি করা যাচ্ছে না। তো ফার্স্ট সার্ভিস আর কিছুই না, জাস্ট একটা ভালো করে ওয়াশিং, গাড়িটা ফুলভাবে জেনারেল একটা চেকিং করা হবে যে কোথাও কোনো সব কিছু ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক চলছে কি না, আর কোনো কিছু যদি টপ আপ করার প্রয়োজন হয় তো করে দেবেন। আর একটা ব্যাপার ওনারা বললো যে অ্যান্টি রাস্ট কোটিং করানো, এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, আমাকে বললো, আমি করাইনি। আমি যদি করাই এটা বাইরে থেকে করাবো, কারণ এখানে সব লেবারে জিএসটি দিয়ে অনেক টাকা খরচা পড়ে যাবে, তার থেকে মানে বাইরে করানোটাই বেটার। আমি বাইরে 3M দিয়ে করানোর ইচ্ছা রয়েছে। আর সামনে হচ্ছে এনাদের ওয়াশিং বে, গাড়িটাকে ভ্যাকিউমে দিয়ে তারপরে আমি সাজতে বেরোবো। এই হচ্ছে এখানে ওয়াশিং করাচ্ছে, আর এই জায়গাটা হচ্ছে ভ্যাকিউম। এই হচ্ছে আমার গাড়িতে ভ্যাকিউম চলছে, ভ্যাকিউম করছে, বিশাল বড় ভ্যাকিউম নিয়েছি। খুব ভালো এখানকার এক্সপিরিয়েন্স আমার মনে হলো, আর বেশ ভালো ওয়াশিং বেটাও বেশ ভালো লাগলো, সার্ভিসের বেও বেশ ভালো। তো ওভারঅল কিন্তু এক্সপিরিয়েন্স খুবই ভালো এখনও পর্যন্ত। তরুণ বলে একজন সার্ভিস অ্যাডভাইজার আমাকে অ্যাটেন্ড করলো, আর পৃথা হচ্ছে এখানকার সিআরএম। দরকার হলে আমি ওর নাম্বারটা দিয়ে দেবো আপনাদের, আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে এখানে আসতে পারেন। আর কত কী খরচা পড়লো না পড়লো সমস্ত ডিটেলসই বলার চেষ্টা করবো। এক একটা গাড়ি এখানে কি ভয়ানক, মানে এই থার্ডটার কি ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে, পরপর গাড়ি, এখানে সব মাহিন্দ্রার গাড়ি, মানে একটা অদ্ভুত ফিলিং হচ্ছে। এতদিন সুজুকি সার্ভিস সেন্টার যেতাম, আর এখন মাহিন্দ্রা সার্ভিস সেন্টার। এখনও পর্যন্ত মেসেজ এসছে 80 টাকা, মানে ফার্স্ট 1000 কিলোমিটারের যে সার্ভিসটা সেটা 80 টাকা, ওই ডোর প্যাডের জন্য হয়তো নিয়েছে, বাট বললো ওনারা হয়তো সেটাও নাও নিতে পারে। আরও একটা ব্যাপার, ওনারা যে ওয়াশিংটা করে সেই ওয়াশিংটা হচ্ছে নর্মাল শ্যাম্পু দিয়ে ওয়াশ, বাট আমি ওনাদের একটা রিকোয়েস্ট করলাম যে না, নর্মাল শ্যাম্পু ওয়াশ করেন না, পারলে আমাকে একটা ফোম ওয়াশ করে দিন। তো ফোম ওয়াশটা এক্সট্রা, ইকো ওয়াশ বলে ওনারা ওইটা, তো ফোম ওয়াশটা এক্সট্রা পেমেন্ট দিয়ে করাতে হয়। কিন্তু সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করাতে দেখলাম ওনারা ফোম ওয়াশটা করে দিল, এবং নর্মাল মানে সার্ভিস যেটা ফার্স্ট 1000 কিলোমিটারে যে সার্ভিসটা করতে হয় সেই সার্ভিসের মধ্যেই করিয়ে দিল, সেই জন্য আলাদা কোনো আমার থেকে চার্জ করেনি এখনো পর্যন্ত। আমার গাড়িতে এখন ফোম ওয়াশ চলছে, দেখতেই পাচ্ছেন গাড়ি এখন ফোম ওয়াশ হচ্ছে। এই হচ্ছে আমার গাড়ির নিচের পার্টটা। আর এই হচ্ছে আমাদের গাড়ির এক্সট্রা টায়ার। 4x4 এর এই এক্সট্রা নব। গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, আর গাড়ি দেখতেই পাচ্ছেন একদম চকচক ঝকঝক করছে। আর পেছনেই হচ্ছে সার্ভিস সেন্টার। খুব ভালো এক্সপিরিয়েন্স এখানকার সার্ভিসের। তো ফাইনালি 0 বিল, আমার গাড়ির কাজ কমপ্লিট। এবার আমি বেরিয়ে যাবো এখান থেকে।
1528 কিলোমিটারে আমি আমার গাড়ির ফার্স্ট সার্ভিস করিয়ে এবার বাড়ির দিকে ফিরছি, যেটা 1000 কিলোমিটার হওয়ার কথা। আর যদি বলেন সার্ভিসের এক্সপিরিয়েন্স কেমন, খুবই ভালো এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগলো এনাদের ব্যবহার। ভিডিও করতে দিল না বলে আমি হয়তো তুলতে পারলাম না, বাট ওনারা নেক্সট বার বলেছে যে স্পেশাল অ্যাপ্রুভাল করিয়ে রাখবে আমার জন্য, তখন হয়তো ওনারা ভিডিও করতে দেবে। আর যদি বলেন কত টাকা লাগলো, তাহলে বলতে হবে 0, একেবারে ফুল 0, 1 টাকাও দিতে হয়নি। ওয়াশিং করে দিল, সমস্ত একটা চেক আপ করে দিল, বাস চেক আপ করে, কিন্তু অনেকক্ষণ লাগলো সময়। চেক আপ করে দিয়ে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, খিদেও পেয়ে গেছে। ডিজেল ভরানোর ইচ্ছা ছিল, কিন্তু ডিজেল এখন আর ভরাবো না, আগে গিয়ে বাড়িতে খাবো, তারপরে যা করার করব, কারণ অলরেডি 4:10 বেজে গেছে। তো আমাদের খড়দা, সোদপুর, দমদম, আগরপাড়া, বেলঘড়িয়া এই সমস্ত জায়গায় যদি কেউ থাকেন, তাহলে তারা অনায়াসে আসতে পারেন। খড়দার এই সার্ভিস সেন্টারটা খুবই ভালো, সার্ভিস সেন্টারটা খুবই মানে প্রফেশনাল স্টাফ সবাই, আমার তো ভালোই লেগেছে। আর আপনাদের যদি মনে হয় আপনারা আসতেই পারেন। এই একটা রেলগেট পার করলেই বাদিকে গেলেই আমার বাড়ি। গুড আফটারনুন, সুন্দর একটা দুপুরে সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা শুরু করছি কল্যাণী এক্সপ্রেসের ওপর থেকে। আর আমি বেরিয়ে পড়েছি আজকে, শুধু আমি একাই বেরিয়েছি, অর্পিতা, সোহান নেই। সোহান তো স্কুলে গেছে, আর সোহানের স্কুলের এক্সামও চালু হয়ে গেছে। কিছু এসেনশিয়াল যেগুলো খুব ইম্পর্টেন্ট মডিফিকেশান, সেই মডিফিকেশান করানোর জন্যই বেরিয়েছি আমাদের স্করপিও এন 5900। মডিফিকেশানগুলোর মধ্যে বুঝতেই পাচ্ছেন যে এখনকার রাস্তাঘাটের যা অবস্থা, তাতে ড্যাশ ক্যাম সব থেকে আগে ম্যান্ডেটরি। তো ড্যাশ ক্যাম লাগাবো একটা, আর একটা ব্যাক গার্ড লাগাবো। তো ড্যাশ ক্যাম, ব্যাক গার্ড, ভুলেই গেলাম, ড্যাশ ক্যামটা নিয়ে আসতেই ভুলে গেলাম। আর কি বলবো, কিছু বলার নেই আমার। ঠিক আছে, দেখছি। আমি ভেবেছিলাম যে আমাদের ব্রেজাতে যে ড্যাশ ক্যামটা ছিল, সেই ড্যাশ ক্যামটা লাগাবো। তো সেই ড্যাশ ক্যামটা ভেবেছিলাম বাড়ি থেকে বেরোনোর সময় নিয়েই বেরোবো, আর তাড়াহুড়ার মধ্যে বেরোতে গিয়ে ভুলে গেছি। এই হচ্ছে সমস্যা। যাই হোক, দেখি আগে সন্দীপের সাথে গিয়ে কথা বলি, যদি কিছু মনে হয় তো ওখান থেকে পছন্দ করে নতুন একটা লাগিয়ে নেবো। বুঝতেই পারলেন হচ্ছে কী কারণে বেরিয়েছি। মেইন হচ্ছে কিছু এসেনশিয়াল মডিফিকেশান যেগুলো খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে ড্যাশ ক্যাম, ব্যাকগার্ড। আর ঠাকুরের এখন মতো পজিশান তো করেছি, কিন্তু আমাদের জয়মা জয়গুরু এবং গণপতি বাপ্পাকে লাগাতে পারছি না, কারণ এখানে যেহেতু এত স্লিপারি। তো এনএস অটোজনে কিছু একটা সলিউশন দিয়ে ওরা একটা লাগায় যাতে এটা উঠে না যায়। তো আমি এক্সট্রা গ্রিন পেট্রোলটা মানে ডিজেলটা ভরাচ্ছি, এক্সট্রা গ্রিন। আর ডিজেলের এখানে দাম হচ্ছে 95.86 রুপিস। তো আমি অটো কার্ড করিয়ে নিচ্ছি, অটো কার্ড করে করিয়ে নিলাম। আর এবার থেকে ইন্ডিয়ান অয়েলে এলে আমি এক্সট্রা গ্রিনটাই ভরাবো। খুব ভালো পেট্রোলটা এটা, মানে পেট্রোল বলি, ডিজেলটা। আমি যে দেখতে পারলেন এক্সট্রা গ্রিন ডিজেলটা ভরালাম। এক্সট্রা গ্রিন ডিজেলটা 2 থেকে 3 টাকা পার লিটারে বেশি, কারণ নর্মাল ডিজেলটার দাম 92 টাকা, আর এটার দাম হচ্ছে 95 টাকা 80 পয়সা, ওটা 92 টাকা 60-70 পয়সা এরকম কিছু হবে। তো 3 টাকার জন্য মেন হচ্ছে এক্সট্রা গ্রিন ভরালে আপনার, যেটা আমি শুনেছি যে ইঞ্জিনটা বেশি ভালো থাকে। যেমন পাওয়ার পেট্রোল ভরালে যেটা হয়, ঠিক ডিজেলের ক্ষেত্রেও এক্সট্রা গ্রিন ইন্ডিয়ান অয়েলের এই ডিজেলটা ভালো। মানে দুটো পেট্রোল পাম্পের ডিজেল খুব ভালো, তার মধ্যে ইন্ডিয়ান অয়েলের এক্সট্রা গ্রিন আর জিওর ডিজেল, এই দুটো ডিজেল কিন্তু খুবই ভালো। আমার কোনো আইডিয়া নেই অ্যাবাউট ভারত পেট্রোল পাম্পের ডিজেলের ব্যাপারে এবং হিন্দুস্তান পেট্রোল পাম্পের ডিজেলের ব্যাপারে। যদি আপনাদের অবশ্যই আইডিয়া থাকে কোনটা বেটার, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকে যাবো এনএস অটোজনে, সন্দীপের সাথে গিয়ে কথা বলবো। যদি অন্য কোনো ড্যাশক্যাম ইনস্টল করাই, সেগুলো আমি ভিডিও করে দেখাবো। তো যে কারণে আমাদের এনএস অটোজনে আজকে আসা, গাড়ির কিছু কাজ করাবো আজকে, সব কাজ করানোর জন্য না। রোহিতকে দিয়েছি চাবিটা, ও গাড়িটা ব্যাক করে লাগাচ্ছে। আর এই হচ্ছে আমাদের স্করপিও ভেন WB23N
5900। আজকে এই গাড়ির ব্যাক গার্ডটা লাগাবো, কারণ আমাদের এখানকার টোটো, স্পেশালি টোটোর জন্যই ওরা এসে গাড়িতে টাচ করিয়ে দেয়। তো সেই কারণেই আরও ভাবলাম যে ব্যাক গার্ডটা অন্তত লাগাই, আর একটা ড্যাশ ক্যাম গাড়িতে। মানে আমাদের ব্যাক গার্ডটা যেটা লাগাচ্ছি স্করপিওনের জন্য, গোলসন ব্র্যান্ডের, এর জিআরবি নাম্বার মানে 500 বড়, এটা অবশ্যই মাথায় রাখবেন। যদি কেউ স্করপিওন লাগান আপনারা এই জিনিসটা লাগাতে পারেন। আমরা লাগানোর পর যেটা ফিট অ্যান্ড ফিনিশটা আসবে সেটা আমি দেখিয়ে দেবো, কিন্তু জিআরবি 512 এইটা হচ্ছে মডেল নাম্বারটা। আমরা স্করপিওনে যে ব্যাকগার্ডটা লাগাচ্ছি সেই ব্যাকগার্ডটার জিআরবি নাম্বার হচ্ছে 512, আর যে ক্ল্যাম্পিংগুলো এসছে এটি প্লাস্টিক থেকে বার করা। হিউজ হেভি মেটাল, দারুণ শক্ত মেটাল। এই পুরো কিট করাই আছে, একদম জায়গায় জায়গায় ক্ল্যাম্পিং করে ব্যাকগার্ডটা লাগবে। খুব একটা বেশি পেছনে বেরিয়ে থাকবে না তো? না, ঠিক। এই টোটালটাই লাগানো হচ্ছে যে ব্র্যান্ডে, সেটা হচ্ছে গোলসানের। তো বাড়ি থেকে আস্তে আস্তে যেটা বলছিলাম, গাড়ির মেন এসেনশিয়াল যে কাজগুলো, তার মধ্যে যেটা ব্যাক গার্ড আর ড্যাশ ক্যাম আর অক্সিলারি লাইট, এইটা লাগানোর চিন্তাভাবনা করে এসেছি। জানি না আজকে কতটা করতে পারবো, কিন্তু এখন সন্দীপকে রিকোয়েস্ট করলাম যে আমাকে একটা ভালো ব্যাক গার্ড সাজেস্ট করো। ও একটা গোলসানের সাজেস্ট করেছে। কেন, ওয়াই গোলসান, এইটা কেন? গোলসানের সব থেকে ভালো জিনিস হচ্ছে হ্যাঁ, এই জিনিসটা, এই টোটালটা কোটিং। বাই দ্য ওয়ে বলে রাখি, ওর কিন্তু গলায় মানে একটু সর্দি লেগেছে, একটুখানি গলার ভয়েসটা একটু পড়ে গেছে, তার জন্য ওটা আস্তে আস্তে কথা বলছে। তা বলো। এটা গোলসানের সব থেকে বেস্ট জিনিস। এটা তোমার আগের গাড়িতেও ছিল, ব্রেজাতে। এটার জন্য তোমার গাড়ি অনেকবার বেঁচেছে, প্রচুরবার বেঁচেছে। স্পেশালি আমাদের এখানকার টোটোওয়ালাদের একটা প্রবলেম আছে, যে টোটোওয়ালারা এসে গাড়ির ঠিক ব্যাক সাইডে টাচ করিয়ে দেয়। তো এইটার জন্যই আরও মেন, আরও তাড়াতাড়ি করছে গাড়িটা লাগাই, এটা লাগাই। আর এটার মতো এই যে কোয়ালিটিটা, এটা যেটা আমাদের কোয়েম্বাটুর তামিলনাড়ু থেকে আসছে, আমি বলবো মোস্ট অফ দ্য টপ 3 ব্র্যান্ডস তারাও এত সুন্দর হেভি ডিউটি কোয়ালিটি দিতে পারবে না। আমি তো দেখেই বলেছি, প্রায় 6 mm থিকনেসের এটা লোহা, যেহেতু আমি লোহার ইন্ডাস্ট্রিতে রয়েছি, তো যে কোয়ালিটি এটা, আশা করি যদি কোনো গাড়ি মারে সেই গাড়ির প্রথম টায়ারটাই ভাঙবে, আমার এটা কিছু হবে না। আর আপনারা অবশ্যই যদি স্করপিও এনের কাজ করাতে আসেন, তাহলে আমি যেই জিনিসটা লাগালাম, এই জিআরবি নাম্বারটা 512, এটা মাথায় রাখবেন। এসে বলবেন যে জিআরবি 512 লাগাবো, আর ও হয়তো ওই প্রোডাক্টটা আপনাকে সঙ্গে সঙ্গে এনে ইনস্টল করে দেবে। আর 700 জন্যও আছে জিআরবি 512। হ্যাঁ, এবং জিআরবি 512 দুটো গাড়ির জন্য, 700 এবং স্করপিও। আর অন্যান্য গাড়ির জন্য এর মডেল নাম্বার হলো জিআরবি 500। তো 508 হবে অন্যান্য গাড়ি, ক্রেটা হলো, ব্রেজা হলো। ব্রেজা তো তোমার এটা 508 ছিল। ডিজাইন এন্ড লুক ইজ দ্য সেম, অলমোস্ট দ্য সেম, নট সেম বাট সিমিলার, কিন্তু দ্য কোয়ালিটি অফ দ্য ব্র্যাকেট অ্যান্ড এভরিথিং ইজ দ্য সেম। কোয়ালিটি দেখলেই বুঝতে পারছি যে কোয়ালিটি বেস্ট। আর আফটার ইনস্টলেশন লুকসটা কেমন আসছে সেটা আমরা ইনস্টলেশন প্রসেসটাও দেখাবো, আর আফটার ইনস্টলেশনটাও কেমন আসছে সেটাও ভিডিওর মাধ্যমে আপনাদের ফাইনালি এবারে ইনস্টলেশনটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। ব্ল্যাকের সাথে রেড, এমনিতেই আমার এই রেড মিডিয়ামটা বেশি খুব পছন্দের জিনিস, তার সাথে এরকম ব্ল্যাক একদম স্করপিও এনের সাথে ম্যাচ করে গেছে, দুর্দান্ত লাগছে। এখানে একটা ব্র্যাকেট লাগানো আছে, ওইদিকেও একটা ব্র্যাকেট লাগানো আছে। ইনস্টলেশনের প্রসেস চলছে, বোঝাই যাবে না যে আমি একটা ব্যাকগার্ড লাগিয়েছি, বোঝাই যাবে না যে স্করপিওনে একটা ব্যাকগার্ড লাগানো হয়েছে, প্রায় এর কালারের সাথে ম্যাচ করা। সাইডে দুটোখানে আবার রেডিয়ামের মতন রেড ডটও দুটো রয়েছে, তার জন্য আরও দুর্দান্ত লাগবে। আর এই সমস্ত গাড়ির অ্যাক্সেসরিজ রিলেটেড আমরা কিন্তু বেসিক্যালি কাজ করিয়ে থাকি এনএস অটোজোন থেকে। তো এখানে গোলসানের যে সমস্ত অ্যাক্সেসরিজগুলো রয়েছে, আমি সন্দীপকে বললাম যে যদি এই ক্যাটালগটা থাকে একটুখানি দেখাও, তাহলে অনেকের আছে যে অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে, যেমন এখানে সাইড স্টেপ রয়েছে, গাড়ি স্পেসিফিক আপনাদের যে কোনো গাড়ি হোক আপনারা কিন্তু এরকম ধরনের সাইড স্টেপ পেয়ে যাবেন। শুধু একবার ফোন করে মডেল নাম্বার আপনারা এখানে স্পজ করে মডেল নাম্বারটা দেখিয়ে দিতে পারেন, লোড বার লাগেজ গাড়ি। আচ্ছা, এখানে যদি আমরা এটাতে লাগিয়ে যে কোনো কিছু লাগাতে পারি এই ধরনের, হ্যাঁ ক্রসবার বলে, গাড়ির অরিজিনাল রুফ রেল থাকলে এই ক্রসবারটা লোড বার, ও অরিজিনাল রুফ রেল থাকলে এটা রুফ রেলের মধ্যে লেগে যাবে, তাই তো? এটা আমার খুব লাগানোর ইচ্ছা রয়েছে পরবর্তীকালে। লাগিয়ে দেবো, এটাও লাগিয়ে দেবো আমি।
আর আজকে যেটা আমি লাগালাম এই যে রিয়ার ব্যাক গার্ড বা নাজ গার্ড নাকি এগুলো, তো আমরা যে আমাদের গাড়ির জন্য যেটা লাগালাম সেটা হচ্ছে জিআরবি 512। এইটা আপনার XUV 700 লেখা আর আছে এখানে কম্প্যাটিবল হ্যাঁ, উইথ XUV 700 আর স্করপিওনের জন্য লেখা আছে। আমরা এই প্রোডাক্টটা আজকে আমাদের গাড়ির জন্য লাগালাম। এই হচ্ছে ব্যাক গার্ডের সমস্ত প্রোডাক্ট, আপনারা পছন্দ করে রাখতে পারেন, যেটা পছন্দ হবে আপনারা। থারের জন্য আছে, জিমনির জন্য আছে। এটা জিমনি, এটা থার। ওয়াও, প্রচুর প্রোডাক্ট রয়েছে। এই যে লাগেজ ক্যারিয়ার, এটা স্পেশালি যারা দূরে দূরে যায় আমাদের মতন যেতে পছন্দ করে তাদের জন্য এই লাগেজ ক্যারিয়ারগুলো খুব কাজে দেয়। এই লাগেজ ক্যারিয়ারটা মানে আমি দেখানোর পর আমি এটা ওকে জিজ্ঞাসা করবো, একটা কোশ্চেন রয়েছে লাগেজ ক্যারিয়ার নিয়ে আমার। এটা হচ্ছে রুফ রেল স্পয়লার, এটা ফ্রন্ট গার্ড, এটা ফ্রন্ট গার্ড। আচ্ছা সন্দীপ, আমার একটা কোশ্চেন রয়েছে লাগেজ কেরিয়ার নিয়ে, যে লাগেজ কেরিয়ার অনেকেই লাগাতে চায় যারা আমরা লং ড্রাইভ করি, তো সেখানে লাগেজ কেরিয়ার যদি লাগাই তো এ কোনো স্পেসিফিক কোনো প্রবলেম হবে বা পুলিশ কি এটা ধরতে পারে, সেটা একটুখানি যদি বলো। না, যদি লাগেজ ক্যারিয়ার লাগানো হয়, লাগেজ ক্যারিয়ার আরটিও অ্যাক্ট অনুযায়ী যদি আমরা দেখি, অনেকেই আছে যারা আরটিও অ্যাক্ট আরও বেটার জানে। হ্যাঁ, আমাদের কাছে যেটুকু ইনফরমেশন আছে, কারণ আমরাও এই প্রশ্নটা করে উঠি, আরটিও কাস্টমার্সরাও আছে যারা অফিসার আমাদের কাস্টমার, এবং যারা কাস্টমার যারা আরটিওর ব্যাপারে জানে বা ইন্টারোগেট করে এসছে আমাদের কাছে, তাদের কাছে আমরা জিজ্ঞেস করি যে ক্যারিয়ারটা লাগাচ্ছ তো কোনো প্রবলেম, বলছে টিল দ্য টাইম ওনার অফ দ্য কার অ্যান্ড দ্য ড্রাইভার, মেবি এরকম হতে হয় আমরা ড্রাইভার নিয়ে যাই, তো ড্রাইভারকে যেমনি আমরা অথরাইজ করে দিলাম যারা ড্রাইভার রাস্তায় রয়েছে, ইউ ক্যান ক্যারি, বিকজ লাগেজ থাকে। আর লাগেজ ক্যারিয়ারের উদ্দেশ্যই হচ্ছে আমাদের যে উপরান্ত যে লাগেজটা সেটাকে আমরা ওভারহেড নিয়ে নিই, তো এটাতে কোনো প্রবলেম নেই অ্যাজ সাচ। অ্যান্ড যাদের কমার্শিয়াল নাম্বার আছে, পারমিট নিয়ে গাড়ি চলে, তাদের সেখানে মেনশন থাকতে হবে যে লাগেজ ক্যারিয়ার নিয়ে কমার্শিয়াল গাড়িটা মানে ন্যাশনাল পারমিটে গাড়ি চলছে। সো ফর প্রাইভেট কার্স নিডলেস টু ওয়ারি, প্রাইভেট কাজদের জন্য সেরকম কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আর রেস্ট অনেকেই আমি জানি তোমার চ্যানেলটা ভালো ভালো লোকেরা দেখে যারা খুব বেশি নলেজেবল, আই অলওয়েজ অ্যাডমায়ার দেম এন্ড অ্যাপ্রিশিয়েট দেয়ার নলেজ, তারাও কমেন্টে যদি এই ভিডিওতে লেখে তো অনেকেই হেল্প পাবে। তো অবশ্যই এই বিষয়ে যদি কেউ কমেন্ট করে মানে জানেন এই বিষয়টা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আফটার ইনস্টলেশন, দারুণ শক্ত, পুরো গাড়ি একদম নড়ে যাচ্ছে। সুন্দরভাবে আমরা গোল্ডস্টানের ব্যাকগার্ডটা লাগিয়ে ফেললাম, ও সাজেশন দিল যেভাবে, আর তার সাথে সাথে খুব ভালো একটা পারফিউমও লাগিয়েছি, পারফিউমটাও দেখাবো গাড়িতে বসে, আর একটা গাড়ির আইডিয়ালটা লাগিয়ে দিলাম। তো ওভারঅল আজকে অসাধারণ এক্সপিরিয়েন্স, আমরা যখনই আসি খুব ভালো আমাদের এক্সপিরিয়েন্স হয়। অক্সিলারি লাইট রয়েছে, আমাদের ড্যাশ ক্যাম রয়েছে, সমস্ত আস্তে 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 ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো আজকে এইটুখানি, দেখাচ্ছে বন্ধুর সাথে আবার পরে, খুব শিগগিরই দেখা হবে। ভালো থেকো, আর আজকে তো তুমি বাই করে দাও। বাই। আমার ঠিক ডান দিকে জয় মা জয়গুরু আজকে ভালোভাবে লাগিয়ে দিল ওরাই, আর ঠিক মাঝখানে গণেশ ঠাকুর, ওং গণেশায় নমঃ। এই সুন্দর একটা পারফিউম গাড়ির জন্য নিয়ে নিলাম, ইনভলভের লেগেসি বলে নাম, দুর্দান্ত স্মেল, আর খুব সুন্দরভাবে এখানে আপনি লকও করে রাখতে পারেন, আর এরকম লক করেও রাখতে পারেন, এটাকে ওপেনও করে রাখতে পারেন, আবার যখন প্রয়োজন হবে না এটাকে লক করে রেখে দিয়ে। গাড়ির কাজ হয়ে গেছে, আবার দু একদিন পর এসে ব্যালেন্স কাজটুকু করিয়ে নেব। এখন বাজে 5:53, মানে প্রায় একদম অফিস টাইমে, একটু তো সময় লাগবেই। ব্যাস আস্তে আস্তে এগোই।